কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ের নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি বলেন, মাদক নিয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। রবিবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমাদের উপর নির্দেশ এবং প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের নির্দেশ, আমরা সমূলে এই কিশোর গ্যাংকে উৎখাত করব এবং এ ব্যাপারে আমরা মানবিক হব, তবে প্রয়োজনে আমরা হব বজ্র কঠোর। এর আগে গত বুধবার কমান্ডার আরাফাত ইসলাম লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল বইনের স্থলাভিষিক্ত হয়েছেন। এ সময় নতুন মুখপাত্র বলেন, ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা শাখা। এই ঘটনায় জড়িতদের অচিরেই গ্রেপ্তার করা হবে। আমাদের গোয়েন্দারা এটা নিয়ে কাজ করে। সুতরাং যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি যে কোনো ঘটনা যেটা চাঞ্চল্যের সৃষ্টি করে, যেটা র্যাবের আওতাধীন গোচরীভূত হয়, আমরা সবসময় নিজেদের থেকে আমরা চেষ্টা করি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে সেই বাহিনীকেও সহায়তা করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকে। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। সাগরণী হত্যাকাণ্ডের চার্জশিট বারবার পেছানো হচ্ছে, বিষয়টি বিচারিক প্রক্রিয়াতে যায়নি। এই ব্যাপারে কমান্ডার আরাফাত ইসলাম বলেন, বিষয়টি চাঞ্চল্যকর এবং তদন্ত প্রক্রিয়াধীন।